Hello everyone. আমাদের মতো ভোট দিতে পারে না কিন্তু পাসপোর্ট আছে। হ্যাঁ, এই রোবট এখন একজন নাগরিক, তার নাম সোফিয়া। ভাবুন তো, আপনি ভোটার কার্ড করতে গেছেন আর লাইনে দাঁড়িয়ে আছে এক রোবট। কি ভাবছেন, এটা সিনেমা? না না, এটা একদম বাস্তব। কারণ 2017 সালে সোফিয়া নামের এক নারী রোবটকে সৌদি আরব সরকার নাগরিকত্ব দিয়েছে। এটাই ছিল বিশ্বের প্রথম ঘটনা যেখানে কোনো রোবট অফিসিয়াল সিটিজেনশিপ পেল, অর্থাৎ সে এখন একটা দেশের নাগরিক। সোফিয়া রোবটকে তৈরি করেছে হ্যানসন রোবোটিক্স এবং সে দেখতে একজন মানুষের মতোই। চোখে চোখ রাখা যায়, মুখের ভাব পরিবর্তন হয়, প্রশ্নের উত্তর দেয়, এমনকি জোকসও করতে পারে। Hello everyone. তাই একে হিউম্যানয়েড রোবট বলা হয়, কারণ তার চেহারা ও আচরণ অনেকটাই মানুষের মতো। তবে প্রশ্ন উঠেছে, একটা রোবট যদি নাগরিক হয় তাহলে সে কি ভোট দিতে পারবে, বিয়ে করতে পারবে, ট্যাক্স দেবে? আইনি, সামাজিক এবং নৈতিক দিক থেকে এটা এক বিশাল প্রশ্নের সৃষ্টি করেছে। তবুও কিছু বিশেষজ্ঞ বলেছেন ভবিষ্যতে এআই এতটাই উন্নত হবে যে মানব জাতি হয়তো রোবটদের জন্য ডিজিটাল রাইটস তৈরি করতে বাধ্য হবে। আপনি হয়তো একদিন এমন রোবটের সহকর্মী পাবেন যিনি আপনার মতোই চাকরি করছেন, এমনকি আপনার বসও হতে পারেন। সোফিয়া শুধু সৌদি আরবেই না, ইউএন এর মিটিং, টক শো, এমনকি ট্যুরেও অংশ নিয়েছে। কিন্তু সবাই একটাই প্রশ্ন করে, রোবট যদি নাগরিক হয় তাহলে মানুষদের জায়গা কোথায়? আপনার কি মনে হয়, রোবটকে নাগরিকত্ব দেওয়া ঠিক হয়েছে? তারা কি মানুষদের সমান অধিকার পাওয়ার যোগ্য? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এরকম আরো নিত্য নতুন টেক ফ্যাক্ট জানতে আমাদের রোম টেক ক্লাসের সঙ্গে থাকুন।